এতদিন তুলা রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে তুলা কিন্তু একটা প্রোটেকশনের মধ্যে ছিলেন। তুলা রাশির অষ্টমে দেবগুরু বৃহস্পতি বাড়িয়ে তুলবেন আয়ুষ্কাল। দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাকে খাটিয়ে নেবেন, কিন্তু যখন তিনি মার্গী সেই সময় আপনাকে আলস্য পরিহার করে খাটতে হবে এবং তখনই কিন্তু আপনি আউটপুট পাবেন। এই সময় বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করে আপনার আয়ু বৃদ্ধি ঘটাবে। বৃহস্পতি সঞ্চারের থেকেও আরো গুরুত্বপূর্ণ সঞ্চার রয়েছে একটি, সেটি ইতিমধ্যেই ঘটে গিয়েছে। সেটি হলো রাহুর ষষ্ঠে অবস্থান। এর কারণে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে। তুলা রাশি, তুলা লগ্ন, অষ্টমে রয়েছে দেবগুরু বৃহস্পতি। কাছের মানুষদের, বিশেষ করে যারা আপনার আশেপাশে রয়েছেন, ঈশ্বরের ভক্তি করেন, তাদেরকে উপহার দিন বাল্যগোপাল। সূর্য যখন অস্তমিত এই সময় বৃহস্পতিবার প্রেমিক কিংবা প্রেমিকা তাদেরকে উপহার দিতে পারেন কোনো হলুদ বস্ত্র কিংবা হলুদ কোনো দ্রব্য। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির সঞ্চার। বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। তার কি প্রভাব তুলা রাশির উপরে পড়বে? এতদিন তুলা রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে তুলা কিন্তু একটা প্রোটেকশনের মধ্যে ছিলেন। অন্যদিকে ষষ্ঠপতি তৃতীয়পতি দেবগুরু বৃহস্পতি তিনি যখন আপনার সপ্তম ভাবে ছিলেন তখন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বনিবনার অভাব, কিছু দূরত্ব সৃষ্টি, সেপারেশনের মেন্টালিটি ইত্যাদিও সৃষ্টি হয়েছিল। মেয়ের কথাবার্তার ক্ষেত্রে শত্রুতামূলক ক্রিয়াশীলতা সেগুলোও দেখতে পাওয়া গিয়েছিল। এবার কি পরিবর্তন হতে চলেছে? দেবগুরু বৃহস্পতিকে আমরা সাধারণত বলে থাকি একটা রক্ষা কবচের মতো, একটা প্রোটেক্টিভ শিল্ড। সেই শিল্ড সেটি কিন্তু এবার আর থাকছে না। তাহলে এবার কি হতে চলেছে? অন্যদিকে ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টম ভাবে প্রবেশ করায় হতে চলেছে বিপরীত রাজযোগ। তার কি প্রভাব তুলা রাশির ওপর পড়তে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তুলা রাশির অষ্টমে দেবগুরু বৃহস্পতি বাড়িয়ে তুলবেন আয়ুষ্কাল। তবে এই যে দেবগুরু বৃহস্পতির সঞ্চার, এটিকে আমরা তিনটি পর্যায়ে ভাগ করব। এর মধ্যে প্রথম পর্যায়ে 1 মে 2024 থেকে 9 অক্টোবর 2024, এই সময় দেবগুরু মার্গী গতিতে বৃষ রাশির ভেতরের দিকে প্রবেশ করবেন। 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025, এই সময় বৃহস্পতি তিনি কিন্তু বক্রী, অর্থাৎ আবার তার পশ্চাৎমুখী গতি আমরা দেখতে পাবো। এই ক্ষেত্রে দেখতে হবে আপনার লগ্ন কিংবা রাশির যে ভাবস্ফুট বিন্দু সেটা কতটা, অর্থাৎ কত ডিগ্রিতে রয়েছে আপনার লগ্ন কিংবা আপনার চন্দ্র। কারণ ডিগ্রির উপরে নির্ভর না করলে, ডিগ্রি ওয়াইজ ক্যালকুলেশন না করলে আমরা বক্রী গ্রহদের ফল এটা কিন্তু আলটিমেটলি বার করতে পারবো না। আর বক্রী গ্রহরা, স্পেশালি বৃহস্পতি যখন বক্রী হয় তখন কিন্তু রাশিচক্রের মধ্যে মোস্ট এফেক্টিভ পার্ট, এবং এটাও বলা যেতে পারে যে বক্রী অবস্থায় বৃহস্পতি মোস্ট মিস্টেরিয়াস পার্ট অফ জোডিয়াক এইভাবে কাজ করে। অর্থাৎ তার ফল কি হবে, তার রেজাল্ট কি হবে, তার আউটকাম কি হবে সেটা উপলব্ধি করা, সেটা বোঝা, সেটা কিন্তু রীতিমতো কঠিন হয়ে দাঁড়ায়। 4 ফেব্রুয়ারির পর 14 মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতেই মার্গী অবস্থায় থাকবেন এবং এই সময় ধীরে ধীরে বৃহস্পতি মিথুন রাশির দিকে অগ্রসর হবেন। তাহলে এবার চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে, কি ঘটতে চলেছে। প্রথমেই দেখুন, যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো খবর আসবে। যাদের টাকা পয়সা আটকে গিয়েছিল, বেশ কিছু মানুষ তারা বলছিলেন দেব দেব দিচ্ছি দেব, কিন্তু দিচ্ছিলেন না, সেই সমস্ত ক্ষেত্র থেকে এবার টাকা পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। আটকে থাকা অর্থ উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং এই সময় জীবনের কিছু পরিকল্পনা এটা তুলা রাশির মানুষরা করতে পারবে। যে সমস্ত বিষয়কে গোপন রাখা প্রয়োজন, যে সমস্ত বিষয়ে আপনার জীবনে কিছু রহস্যময় অধ্যায় রয়েছে, যেটা আপনি হাইড রাখতে চান, যেটা আপনি প্রকাশ করতে চান না, সেই অধ্যায়গুলি সম্পূর্ণ গুপ্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন, কুটুম্ব, এদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা, অতিরিক্ত পরিশ্রম এবং মোক্ষ প্রাপ্তির সংযোগ। অর্থাৎ যারা দৈনিক পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করেন, তাদের কিন্তু আরও অর্থ উপার্জনের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা বাড়তে চলেছে। আলস্য পরিহার করতে হবে। দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাকে খাটিয়ে নেবেন, কিন্তু যখন তিনি মার্গী, সেই সময় আপনাকে আলস্য পরিহার করে খাটতে হবে এবং তখনই কিন্তু আপনি আউটপুট পাবেন। অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে গৃহ পরিবর্তন যোগ। বেশ কিছু তুলা রাশি বা লগ্নের মানুষ তারা এই সময় বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদির পরিকল্পনা করবেন। লোন স্যাংশন হওয়া অনেক অনেক ইজি হতে চলেছে। যে সমস্ত গৃহ সংক্রান্ত আইনি জটিলতাগুলি রয়েছে সেগুলি কিন্তু কমবে, কারণ এই সময় ষষ্ঠপতি, যিনি মামলা, মোকদ্দমা, অশান্তি এগুলোকে ইন্ডিকেট করেন, তিনি প্রবেশ করছেন অষ্টম ভাবে, সৃষ্টি হচ্ছে বিপরীত রাজযোগ। সেই বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ভাবে। ফলে এই বাড়ি ঘর ইত্যাদি সংক্রান্ত মামলা, মোকদ্দমা, অশান্তি এগুলো কিন্তু কমবে। একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন আপনার বাড়ি আপনি বিক্রি করতে চাইছেন, কিন্তু চারজন রাজি, পঞ্চম বা ষষ্ঠ শরিক তারা রাজি হচ্ছেন না। তারা বলছেন যে না, বাড়ি কেন বিক্রি করা হবে, এবং বাড়িটা বিক্রি করা প্রয়োজন, রিয়েলি বিক্রি করাটা লাভজনকও বটে, কিন্তু ওই দুজন মানতে চাইছে না। এবার কিন্তু ওই দুইজনেরও মেনে নেওয়ার টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এই সময় বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করে আপনার আয়ু বৃদ্ধি ঘটাবে। একই সঙ্গে সঙ্গে এটাও বলবো যে দেবগুরু বৃহস্পতি এই যে অষ্টমে রয়েছেন, এটা যন্ত্রণা থেকে মুক্তিও ঘটাতে চলেছে। যে সমস্ত মানুষের রিকভারি পসিবল নয়, হতেই পারে একজন মানুষ তিনি অনেক দিন ধরে কোমায় রয়েছেন, আচ্ছন্ন অবস্থায় রয়েছেন, তার আর রিকভারি পসিবল নয়, সেই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি তিনি কিছুটা বেনিফিশিয়াল রেজাল্ট দিতে চলেছেন এবং যন্ত্রণা থেকে মুক্তি অর্থাৎ মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি করবেন। আলটিমেটলি অষ্টম ভাব সংক্রান্ত শুভত্ব বৃদ্ধি পাবে এই সময়। বেশ কিছু সম্পর্ক রাগের কারণে, জেদের কারণে ছিন্ন হয়েছিল। আপনি এবং সেই সম্পর্কের মানুষটি দুজনেই চাইছিলেন এবার মিটিয়ে নেওয়া যাক, এবার অশান্তি থেকে বেরিয়ে আবার শুরু করা যাক। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ভালো দিন আসতে চলেছে। তাদের ক্ষেত্রে এই সম্পর্কগুলি আরও ভালো হতে শুরু করবে। অনেক দিন ধরেই যারা জ্যোতিষ চর্চা করছিলেন, এবার কিছু কোর্স, কিছু নতুন মডিউল, কিছু নতুন টেকনিক সেগুলো তারা রপ্ত করতে পারবেন এবং তাদের বাক্যের মধ্যে অনেস্টি, ডিগনিটি, সততা এবং যা বলছেন সেটাই মিলছে এমন একটা ক্ষমতা, সেটা কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক অশান্তির মাত্রা কমতে চলেছে। স্বামী স্ত্রী দ্বন্দ্ব কিছুটাও কমতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা সাধনা করেন, দেবগুরু বৃহস্পতি তাদেরকে সাপোর্ট করবেন। ভালো গুরু, সংসার ত্যাগ করতে চাইছেন যারা, তাদের ক্ষেত্রেও ভালো গুরু প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পারিবারিক অশান্তি কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে, তবে কিছু বাইরের মানুষ তারা এসে কিন্তু সেই অশান্তি মেটাবেন। কিছু কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। আইনি অশান্তি থেকে মুক্তির সংযোগ দেখতে পাওয়া যায়। কর্ম তৎপরতা বাড়তে চলেছে। মাথার যন্ত্রণা, শারীরিক সমস্যা, সেই সমস্ত ক্ষেত্র থেকে দীর্ঘকালীন মুক্তি লাভের সংযোগ এটা রয়েছে। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি বাড়বে, এবং যদি প্রেম এমন হয় যে আপনার সিস্টেম, আপনার পারিপার্শ্বিক পরিবেশ, আপনার প্রতিবেশীরা কিংবা আপনার পরিবার তারা এই প্রেমকে স্বীকৃতি দেয় না, সমাজ এই প্রেমকে স্বীকৃতি দেয় না, বাট আপনি ভালোবেসে ফেলেছেন, সেই সমস্ত প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে চলেছে এবং আপনার উপরে আপনার সমাজের আধিপত্য এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মায়ের স্বাস্থ্য উন্নতি প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাবে। আপনার কিছু খরচা, প্রপার ট্রিটমেন্ট, ভালো চিকিৎসা, তার ফলে মায়ের স্বাস্থ্য ক্রমাগত ভালো হয়ে ওঠা ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কম্পিটিশন থাকবে, বাট আপনি কিন্তু জয়লাভ করবেন।
এবং আপনার যে যাত্রা, আপনার যে গতি সেটা সাফল্যমণ্ডিত হবে। কর্মক্ষেত্র শুভ, নতুন চাকরির ইন্টারভিউ আপনার জীবনে আসবে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি। চলে আসবো আমরা একটু নাক্ষত্রিক আলোচনায়। চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে পারস্পরিক বিরোধিতা কিংবা নিজের মধ্যে স্ববিরোধিতার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে, বিয়েও হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গৃহযোগ চিত্রার ক্ষেত্রে রয়েছে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চিত্রার কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং যে কোনো ধরনের অ্যাডিকশন সেটা অ্যাভয়েড করে চলার চেষ্টা চিত্রাকে করতে হবে। স্বাতি নক্ষত্রের মানুষরা শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন। চাকরি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে। বৃহস্পতি সঞ্চারের থেকেও আরও গুরুত্বপূর্ণ সঞ্চার রয়েছে একটি, সেটি ইতিমধ্যেই ঘটে গিয়েছে। সেটি হলো রাহুর ষষ্ঠে অবস্থান। এর কারণে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে। আপনি ভাবছেন উন্নতি হচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে সমস্যা হচ্ছে। দেখা গেল আয়ের মাত্রাও বেড়েছে, বিজনেসের ক্ষেত্রে খরচের মাত্রা তার থেকে অনেক বেশি বেড়েছে। ফলে আপনি ব্যবসা থেকে আয় দেখতে পাচ্ছেন, কিন্তু আলটিমেটলি টাকাটা দেখতে পাচ্ছেন না। ব্যবসা হচ্ছে, আয় হচ্ছে, কিন্তু যখন ব্যয় করতে যাচ্ছেন তখন দেখছেন যে ব্যয়ের পরিমাণ আয়ের থেকে বেশি এবং আপনি ক্রমাগত আরো জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাচ্ছেন। আর তার সঙ্গে সঙ্গে ব্যবসারও এমন সিচুয়েশন যে সেই ব্যবসা থেকে যে আপনি বেরিয়ে আসবেন, পিছিয়ে আসবেন, সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না। এই ধরনের একটা অদ্ভুত সিচুয়েশন এটা ষষ্ঠ ভাবস্থ রাহু ক্রিয়েট করতে পারে এবং বৃহস্পতি যেই মাত্র অষ্টমে এসছে তখন কিন্তু লোন নেওয়ার একটা প্রয়োজনীয়তা অদ্ভুতভাবে সৃষ্টি হতে পারে আপনার জীবনে। স্বাতীর ক্ষেত্রে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি তো রয়েছেই, বিয়ের কথাবার্তাও ফাইনাল হতে পারে। খুব কাছের কোনো প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। স্বাতী হঠাৎ করে ফাটকা টাকা পয়সা পেতে পারেন বৃহস্পতির বক্রী অবস্থানকালে, অর্থাৎ মোটামুটি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস এই সময় কিন্তু কাটা যেতে পারে লটারি। বিশাখা নক্ষত্রের জন্য সময়টা ভালো যাবে। পুরনো বন্ধুরা আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য উন্নতি আপনার মনে আনন্দ নিয়ে আসতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে বিশাখার ক্ষেত্রে, তবে কাজের চাপ এটা কিন্তু বাড়বে। নতুন চাকরি পেতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা। কণ্ঠনালী, মুখমণ্ডল ইত্যাদি পীড়া আপনাকে কষ্ট দিতে পারে। কখনো কখনো যান্ত্রিক গোলযোগ, কিছু যান্ত্রিক অশান্তি, যন্ত্রের কারণে অশান্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে, কিন্তু আলটিমেটলি আপনার জন্য পারিপার্শ্বিক অবস্থা ভালো হতেই দেখতে পাওয়া যাবে। তাহলে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়। তুলা রাশি, তুলা লগ্ন, অষ্টমে রয়েছে দেবগুরু বৃহস্পতি। কাছের মানুষদের, বিশেষ করে যারা আপনার আশেপাশে রয়েছেন, ঈশ্বরের ভক্তি করেন, তাদেরকে উপহার দিন বাল্যগোপাল, অর্থাৎ শিশু কৃষ্ণের যে মূর্তি সেটা তাদেরকে উপহার দেওয়া আপনার জন্য অত্যন্ত শুভ। এবং পিঠ ধাতু, পিতল দিয়ে নির্মিত এই কৃষ্ণ মূর্তি আপনারা তাকে দিতে পারেন উপহার হিসেবে। এরই সঙ্গে সঙ্গে এই সময় হলুদ বস্ত্র পরার সময় এটা বাড়াতে পারেন। তার সাথে সাথে এই সময় গাছের যারা একটু বয়স্ক বা মধ্যবয়স্ক মানুষ রয়েছেন তাদেরকে উপহার দিতে পারেন গীতা। এতে কিন্তু আপনার এই অষ্টম ভাবস্থ বৃহস্পতির পজিটিভিটি হিউজ বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃক্ষরোপণ করতে পারেন, কাঁচা হলুদ সেগুলি মাটিতে বসাতে পারেন এবং সেখান থেকে যে হলুদ গাছ হবে তার যত্ন করতে পারেন আপনি। এটাও কিন্তু আপনার জন্য একটা ভীষণ ভালো রেমিডি হতে চলেছে। সূর্য যখন অস্তমিত এই সময় বৃহস্পতিবার প্রেমিক কিংবা প্রেমিকা তাদেরকে উপহার দিতে পারেন কোনো হলুদ বস্ত্র কিংবা হলুদ কোনো দ্রব্য, সেটাও কিন্তু আপনার জন্য পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, সঙ্গে থাকুন, অর্থাৎ অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।